আজকে আমি এই কিছু সত্য কথা আমি তুলে ধরতে চাই। 5 আগস্ট দেশটার একটা বিরাট পরিবর্তন হয়েছে, অনেক কিছুরে পরিবর্তন হয়েছে। একটা কথা না বললে আমি আর পারলাম না। যারা বাসায় যে মহিলারা কাজ করে, এই গত 4 মাসে বিভিন্ন বাসায় ধর্ণা দিচ্ছে ওরা কাজের জন্য। ওরা কাজ পায় কিন্তু ওরা কাজ করতে পারতেছে না। কেন পারতেছে না? ওরা ওদের মাইন্ড সেট আপ করতে পারতেছে না। গত 4 মাসে ওরা 7-8 বাসায় ওরা কাজ পাইছে এবং কিন্তু মাইন্ড সেট আপ করতে পারতেছে না। ওরা বলে যে স্যার আমরা মাইন্ড সেট আপ করতে পারতেছি না। কেন? কারণ রুম ছোট, টয়লেট ছোট, ঘুমানোর জায়গা আমরা ঠিক মতন পাই না, আমাদের সাথে রুমও মিলে না ঠিক মতনে, আমাদের এই জায়গায় মশা কামড়ায়, আমরা ঠিক মতন ঘুমাইতে পারি না, আর খাওয়াও স্ট্যান্ডার্ডও ভালো না। যার জন্য আমরা গত 4 মাসে 7-8 জায়গায় চাকরি বদলাইছি, কিন্তু আমরা চাকরি করে আমরা শান্তি পাইতেছি না। চাকরি করে শান্তি পাচ্ছ না কেন? আমরা এমন এক বাসায় আমরা কাজ করতাম যে বাসায় আমাদেরকে অনেক সুযোগ সুবিধা ছিল, অনেক কিছু আমাদেরকে ওরা সুযোগ সুবিধা দিত এবং আমাদেরকে অনেক ফ্যাসিলিটিস দিত। তো যার জন্য ওরা এখন আর কোথাও যায় মাইন্ডসেট করতে পারতেছে না। তখন বললাম যে তোমরা যে বাসায় তোমাদেরকে সুযোগ সুবিধা দিছে ওই বাসা থেকে তোমরা চাকরি ছেড়ে কেন আসলা? তখন বললো যে স্যার আমরা তো আর চাকরি ছাড়ি নেই, আমরা যে বাসায় চাকরি করতাম এরা সব ভাইয়া গেছে দেশের থেকে, এখন আর ওরা দেশে নাই, ওরা দেশ ছেড়া ওরা পলাই গেছে, এখন আর দেশে নাই। যার জন্য আমাদেরও চাকরি নাই। যার জন্য আমরা বিভিন্ন জায়গায় আমরা ধর্ণা দিচ্ছি কাজের জন্য, কাজ পাই কিন্তু আমরা কাজে মনোযোগ দিতে পারতেছি না। ওরা আমাদেরকে এত সুযোগ সুবিধা এত কিছু করছে দিছে, এত ফ্যাসিলিটিস দিছে, থাকা খাওয়ার ফ্যাসিলিটি দিছে, যার জন্য এই কিনা আমরা আর কোথাও এই খাপ খাওয়াইতে পারতেছি না এবং কাজেও মনোযোগ দিতে পারতেছি না। যে দেখেন এই যারা দেশের টাকা লুট করছে, যারা দেশের ব্যাংক লুট করছে, যারা এই দেশটাকে সর্বনাশ করে দেওয়া গেছে কিছু সংখ্যক লোক, এইদেরই কাজের লোকগুলা কিন্তু দেখেন এদেরও চরিত্র নষ্ট করে দেওয়া গেছে। যারা লুণ্ঠনকারী, যারা ব্যাংক লুট করছে, যারা বিভিন্ন জায়গায় লুটপাট করে দুর্নীতি করছে, ঘুষখোর, এরা তো এখন আর দেশে থাকতে পারে না, দেশেতে পালাই গেছে। ওদের এই কাজের লোকগুলা এখন আর কোথাও চাকরি করে শান্তি পাইতেছে না। কারণ লুটেরা যে সুযোগ সুবিধা, ব্যাংক ডাকাতরা যে সুযোগ সুবিধা দিছে, সাধারণ যে কোনো মানুষের বাসায় যায় তো ওরা কোনোভাবে মন স্থির করতে পারবে না, খাপ খাওয়াইতে পারবে না, কাজ করতে পারবে না। কারণ এত সুযোগ সুবিধা এই চোররা দিছে, যার জন্য ওরা এখন আর খাপ খাওয়াইতে পারে না, কাজও করতে পারে না। আমার ভাতিজা আছে ব্যারিস্টার আনিস, আনিসের মুখ থেকে কথাগুলো শুনেন। জি, আসসালামু আলাইকুম। ধন্যবাদ শোভন আঙ্কেল এই টপিকটা নিয়ে কথা বলার জন্য। এটা আসলে একটা খুব গুরুত্বপূর্ণ একটা টপিক। আমাদের দেশে এমন কোনো বাসা নেই যেখানে আমাদের হেল্পিং হ্যান্ডস নেই, আর আমাদের হেল্পিং হ্যান্ডসের দিকে ঠিক মতন লক্ষ্য রাখা আমাদের দায়িত্ব। ওদেরকে ছাড়া আসলে কিন্তু বাসায় কিন্তু কাজ করা খুবই ডিফিকাল্ট হয়ে যায়। একটা মিডল ক্লাস ফ্যামিলি, একটা লোয়ার মিডল ক্লাস ফ্যামিলি, ওনাদের যখন বাসায় কাজের হেল্পিং হ্যান্ডস থাকে, ওনারা কিন্তু যে ব্যক্তি একজন খুবই ইনফ্লুয়েন্সিয়াল ভিআইপি, তার মতন কাজের লোকদের লুক আফটার মেবি আচার আচরণ ব্যবহারে পারবে, বাট ওনাদেরকে যখন কমফর্ট বা মনে করেন ওনাদের যে স্পেস, যে ওনাদের যে জোনটা ক্রিয়েট করবে, এটা কিন্তু সবার পক্ষে সম্ভব না। আমাদের যত রিয়েল এস্টেট ডেভেলপাররা আছে ওনারা দেখবেন যখন কিচেন করে, কিচেনের সাথে যে রুমটা করে, ছোট্ট একটা রুম করে, রুমের সাথেই আপনার টয়লেট করে দেয়, গোসলখানা করে দেয়, ইয়ে করে দেয়, এটা কিন্তু অনেকভাবে খুব ডিফিকাল্ট হয়ে যায়। ওরাও কিন্তু এন্ড অফ দ্য হিউম্যান বিংস, আমাদের থেকে কোনো সেপারেট না, কিন্তু ওরা দ্যার এক্স্যাক্টলি লাইক আস, জাস্ট তাদের পরিস্থিতির শিকারে তারা অন্য বাসায় কাজ করতে হচ্ছে আর কি। বাট এটার ভিতরে যে জিনিসটা আছে সেটা হচ্ছে আমরা এমন কিছু করতে পারবো না যেটাতে আমরা তাদেরকে কমপ্লিটলি স্পয়েল করে ফেলবো। তারা তো সবসময় আর আমাদের বাসায় চাকরি করবে না বা অন্য বাসায় চাকরি হবে, তাদের চাকরি চেঞ্জ হবে। তারা যখন এইসব বাসা থেকে বের হয়, অন্য বাসায় যায়, সবাই না তাদের এই স্ট্যান্ডার্ডটা মিট করতে পারবে না। ইট ইজ নট পসিবল যে আপনার বাসা হেল্পিং হ্যান্ডসের বাসা, রুমের ভিতরে এয়ার কন্ডিশনিং থাকবে, তাদের আলাদা বৈঠক থাকবে, তাদের জন্য আলাদা জিনিসপত্র, এটা সবার প্রতি পসিবল না। মেজরিটি অফ দ্য কান্ট্রি আমরা কিন্তু ওইভাবে আমাদের এইসব জিনিসপত্রের ডেভেলপমেন্ট হয়নি, হবে ভবিষ্যতে ঠিকই হবে। তো এইসব জিনিস আমাদের একটু মাত্রাটা একটু ধরে রাখতে হবে, জানি আমরা তাদের এক্সপেকটেশনটা
কোনোভাবে না ধ্বংস করে দিই, জানি ওনারা এখান থেকে চাকরি বের হয়ে অন্য যেখানে যখন চাকরিতে যাবে ওনাদের জানি এক্সপেকটেশনটা আমরা মিট করতে পারি। বাট ওনারা যখন এই চাকরি থেকে বের হয়ে অন্য কোথায় যাবে যেখানে স্ট্যান্ডার্ডটা একটু লোয়ার, তখন কিন্তু ওনাদের জন্য এই জিনিসটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। ওনারা চাকরি পাবে বাট কোনো সময় ওই আরামটা পাবেন। এই আরামটা কিন্তু ওনাদের যে একটা স্ট্যান্ডার্ড একটা আছে, হাউস টু হাউস ভ্যারি করতে পারেন এভরিথিং, কোনো অসুবিধা নেই। বাট এই জিনিসটা আমাদের সবসময় লক্ষ্য রাখতে হবে যে তাদের যে বেসিক যে নিডসগুলো রিকোয়ারমেন্টগুলো আমরা জানি ফুলফিল করতে পারি। আর এটার উপরে যদি আপনি এক্সেস বেশি কিছু করে ফেলেন এটা কিন্তু ওনাদের জন্য পরে ইটস ডিফিকাল্ট। কোনো অসুবিধা নেই, ওনারা যদি লং টার্ম আপনাদের বাসায় থাকে আপনারা এটা মিট করতে পারেন, ইটস ভেরি গুড। বাট সবার প্রতি তো এটা ইটস নট পসিবল। সো এই জিনিসটা আমাদের একটু লক্ষ্য রাখতে হবে, ওনাদের এক্সপেকটেশনসটা কীভাবে মিট করি আমরা পরে যেখানে ওনারা আসলে চাকরি করতে হয়। থ্যাংক ইউ ব্যারিস্টার আনিস, তোমাকে অনেক ধন্যবাদ। এইভাবে মানুষের এইভাবে চরিত্রটা নষ্ট করা যায় না, কারণ ওদেরও তো কাজ করে খাইতে হবে। আজকে আমার বাসায়, কালকে ওর বাসায়, পশুদের বাসায়, ওদের দিকে আমরা মনোযোগ দিই ঠিকই, বাট আমরা যে মনোযোগ দেই আমাদের স্ট্যান্ডার্ড অনুযায়ী মনোযোগ দেই। আর যারা লুট, যারা ব্যাংক ডাকাতি, যারা লুটপাট করে টাকা পয়সা কামাইছে, এদের কথা আলাদা, ওদের হচ্ছে ডিফারেন্ট, ওদের সাথে আমাদের সাথে কোনোভাবে মিলবে না, কারণ আমাদের কষ্টের পয়সা, পারিশ্রমিকের পয়সা, আর ওদের পয়সা তো কীভাবে আসছে আপনারা তো সবাই জানেন। যার জন্য এরা এই কাজের লোক বলেন, ড্রাইভার বলেন, এত সুযোগ সুবিধা দিছে, যার জন্য এখন সব ভাইয়া গেছে, দেশান্তর হয়ে গেছে, দেশে আর নাই। এখন ওরা বিপাকে পড়ে গেছে, কাজের লোক, ড্রাইভার বলেন, যত কিছু আছে সব বিপাকে পড়ে গেছে। এখন ওরা কোথাও কাজ করে শান্তি পাইতেছে না, বিভিন্ন জায়গায় যায় ধর্ণা দিচ্ছে, কিন্তু কাজ পাচ্ছে না ওরা। তো আমরা অনেক কথা বলি দেশের জন্য, মানুষের জন্য অনেক কথা বলি। আপনারা এটা লাইক করেন, কমেন্টস করেন, ভালো লাগলে আপনারা লেখালেখি করেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আপনাদের অনেক ধন্যবাদ।